কুষ্টিয়া মহাশ্মশান ইতিহাস, ধর্মীয় গুরুত্ব ও বর্তমান অবস্থা। কুষ্টিয়া মহাশ্মশান কুষ্টিয়া শহরের একটি প্রাচীন ও ঐতিহ্যবাহী দাহস্থল, যা মূলত হিন্দু ধর্মাবলম্বীদের শেষকৃত্য সম্পন্ন করার জন্য ব্যবহৃত হয়। এটি শুধু একটি শ্মশান নয়, বরং কুষ্টিয়া অঞ্চলের হিন্দু সমাজের ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক পরিচয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ। ঐতিহাসিক পটভূমি: প্রাচীন ও উপনিবেশিক যুগ। কুষ্টিয়া অঞ্চল একসময় নদিয়া জেলা এর অন্তর্গত ছিল। এই অঞ্চলে হিন্দু সংস্কৃতি, আচার অনুষ্ঠান এবং ধর্মীয় জীবনযাপন দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠিত ছিল। ফলে একটি স্থায়ী দাহস্থলের প্রয়োজনীয়তা অনুভূত হয়। ধারণা করা হয় 18শো শতাব্দীতে ব্রিটিশ শাসনামলে কুষ্টিয়া মহাশ্মশানের প্রতিষ্ঠা হয়। স্থানীয় জমিদার, হিন্দু সমাজপতি ও ধর্মপ্রাণ ব্যক্তিরা মিলিতভাবে এটি প্রতিষ্ঠা করেন। নদীর তীরবর্তী বা খোলা জায়গায় শ্মশান স্থাপনের প্রচলিত নিয়ম অনুসারেই এই স্থান নির্বাচন করা হয়। জমিদার ও সমাজের ভূমিকা সে সময়ে: জমিদাররা ধর্মীয় প্রতিষ্ঠান গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন। শ্মশানের জন্য জমি দান, দাহকার্যের কাঠ, ঘাট ও অন্যান্য সুবিধা তৈরি, ব্রাহ্মণ ও কর্মচারীদের সহায়তা। এইভাবে ধীরে ধীরে এটি কুষ্টিয়ার প্রধান মহাশ্মশান হিসেবে প্রতিষ্ঠিত হয়। ধর্মীয় ও আধ্যাত্মিক গুরুত্ব: হিন্দু ধর্মে শ্মশানের গুরুত্ব: হিন্দু ধর্মে মৃত্যুর পর দাহক্রিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আচার। বিশ্বাস করা হয় দাহের মাধ্যমে আত্মা শরীর থেকে মুক্ত হয়ে পরলোকগমন করে। কুষ্টিয়া মহাশ্মশানে নিয়মিতভাবে দাহক্রিয়া, পিণ্ডদান, শ্রাদ্ধ অনুষ্ঠান, 13 দিনের ত্রয়োদশী আচার সম্পন্ন করা হয়। শ্মশানকে কেন্দ্র করে ধর্মীয় কার্যক্রম। এলাকার আধুনিক মন্দিরসমূহ স্থানীয় ভক্তদের উদ্যোগে ভক্তিমূলক অনুষ্ঠান, নাম সংকীর্তন, জন্মাষ্টমী পালিত হয়। কুষ্টিয়া মহাশ্মশানের আধুনিক মন্দিরগুলোর মধ্যে প্রধানত কালী মন্দির, শিব মন্দির, রাধা কৃষ্ণ মন্দির, বাবা বাচ্চাগিরির সমাধি মন্দির, শনিদেব মন্দির, রাম সীতা লক্ষ্মণ মন্দির, হনুমানজি মন্দির, লোকনাথ মন্দির, মা দুর্গা মন্দির, কার্তিক সরস্বতী লক্ষ্মী মন্দির। মন্দিরগুলোর মাঝখানে বড় নাট মন্দির এবং প্রবেশদ্বারে নতুন ডিজাইনের গেট নির্মাণ। এগুলো মিলেই এখন মহাশ্মশান এলাকা একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় তীর্থস্থান হয়ে উঠেছে। শুধু দাহস্থল হিসেবেই নয়, এটি একটি আধ্যাত্মিক পরিবেশ তৈরি করে। অনেক স্থানে শ্মশান কালী বা শ্মশানঘাটে কালী মন্দির থাকে। বিশেষ করে কালী পূজার সময় এখানে পূজা বা আচার অনুষ্ঠিত হতে পারে। কিছু সাধক বা তান্ত্রিক সাধনার জন্য শ্মশানকে বেছে নেন। ভৌগোলিক ও সামাজিক অবস্থান: কুষ্টিয়া শহরের সহজে যোগাযোগযোগ্য স্থানে অবস্থিত, সাধারণত নদী বা জলাশয়ের কাছাকাছি। দাহ শেষে অস্থি বিসর্জনের সুবিধার জন্য আশেপাশে হিন্দু বসতি থাকার কারণে এটি সক্রিয়ভাবে ব্যবহৃত হয়। বর্তমান অবস্থা: আধুনিক চিত্র: বর্তমানে কুষ্টিয়া মহাশ্মশান একটি সক্রিয় ও কার্যকর দাহস্থল হিসেবে ব্যবহৃত হচ্ছে। অবকাঠামো: দাহ করার জন্য নির্দিষ্ট স্থান, চিতা স্থাপন এলাকা, কাঠ সংরক্ষণের ব্যবস্থা, অপেক্ষমান আত্মীয়দের জন্য শেড বা বসার জায়গা, পানির ব্যবস্থা, পরিচালনা ব্যবস্থা স্থানীয় হিন্দু সমাজ বা কমিটি দ্বারা পরিচালিত। কিছু ক্ষেত্রে পৌরসভা বা স্থানীয় প্রশাসনের সহায়তা থাকে। নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতার চেষ্টা করা হয়। সাম্প্রতিক উন্নয়ন: গত কয়েক বছরে কিছু উন্নয়নের উদ্যোগ দেখা গেছে। শেড নির্মাণ বা সংস্কার, রাস্তা ও প্রবেশপথ উন্নয়ন, আলো লাইটিং ব্যবস্থা, নিরাপত্তা কিছুটা বৃদ্ধি। তবে উন্নয়ন এখনও সীমিত এবং আরও আধুনিকায়নের সুযোগ রয়েছে। প্রধান সমস্যা ও চ্যালেঞ্জ: অবকাঠামোগত সীমাবদ্ধতা: আধুনিক বৈদ্যুতিক চুল্লি, ইলেকট্রিক ক্রেমেটোরিয়াম নেই বা সীমিত পর্যাপ্ত
সাংস্কৃতিক গুরুত্ব কুষ্টিয়া মহাশ্মশান শুধু মৃত্যুর স্থান নয়, এটি জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। এটি মানুষকে জীবনের ক্ষণস্থায়িত্বের কথা মনে করিয়ে দেয়, হিন্দু সম্প্রদায়ের ঐতিহ্য ও ধর্মীয় ধারাবাহিকতা বজায় রাখে, সমাজে পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতার পরিবেশ তৈরি করে। কুষ্টিয়া মহাশ্মশান শতাব্দী প্রাচীন একটি ধর্মীয় প্রতিষ্ঠান যা কুষ্টিয়া অঞ্চলের হিন্দু সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্রিটিশ আমল থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত এটি মানুষের শেষযাত্রার একটি নির্ভরযোগ্য স্থান হিসেবে টিকে আছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, আপনাদের মতামত কমেন্টে জানান এবং এমন আরও ধর্মীয় ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।